আপনি কি জানেন জাতীয় সংসদে যে কজন নারী এমপি থাকেন তাদের কেউ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। তাহলে তারা আসেন কিভাবে? কারা ঠিক করেন এই এমপিদের ভাগ্য? আর কেন বারবার প্রশ্ন ওঠে, এটা কি সত্যিকারের নারীর ক্ষমতায়ন নাকি শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া? বাংলাদেশের জাতীয় সংসদে বর্তমানে ৩০০টি সাধারণ আসনের পাশাপাশি রয়েছে ৫০টি সংরক্ষিত নারী আসন। এই আসনগুলোতে সরাসরি জনগণ ভোট দেয় না, বরং সাধারণ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই আসন ভাগ হয়। ধরা যাক, একটি দল ৩০০ আসনের মধ্যে যত বেশি আসন পায় সেই অনুপাতে তারা তত বেশি সংরক্ষিত নারী আসন পায়। অর্থাৎ প্রতি ৬টি আসনের জন্য একটি সংরক্ষিত আসন বরাদ্দ থাকে। এরপর শুরু হয় আসল প্রক্রিয়া। দলগুলো নিজেরাই তাদের মনোনীত নারী প্রার্থীর তালিকা তৈরি করে। তারপর সেই দলের নির্বাচিত সংসদ সদস্যরা ভোট দিয়ে একজনকে বেছে নেন। অনেক ক্ষেত্রে আবার প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা ভোটেই তারা নির্বাচিত হয়ে যান। এই ব্যবস্থার ইতিহাসও বেশ পুরনো। ১৯৭৩ সালে প্রথম সংসদে মাত্র ১৫টি সংরক্ষিত আসন ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়ে আজ ৫০টিতে পৌঁছেছে। কিন্তু প্রশ্ন হলো, সংখ্যা বাড়লেও কি সত্যিকারের ক্ষমতায়ন হয়েছে? সমালোচকদের মতে এই ব্যবস্থায় অনেক সময় রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ ব্যক্তি বা প্রভাবশালী পরিবারের সদস্যরাই সুযোগ পান। মাঠ পর্যায়ে যারা দীর্ঘদিন রাজনীতি করেন তারা অনেক সময় বঞ্চিত থাকেন। নির্বাচন বিশ্লেষকরাও বলছেন, এই প্রক্রিয়ায় নারী প্রতিনিধিরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় তাদের জবাবদিহি ও স্বাধীনতা তুলনামূলকভাবে কম থাকে। প্রক্রিয়াটি যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটাই রাজনৈতিক সমীকরণে জটিল। আর সেই জটিলতার ভেতরেই লুকিয়ে আছে বাংলাদেশের সংসদীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।